নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কাছে তৈরি করে দেখাবো গাজর দিয়ে একদম ইউনিক অমৃত স্বাদের নরম তুলতুলে একটা পিঠা মিষ্টি। বাড়িতে আমরা প্রায়শই নানাভাবে কিন্তু পিঠা তৈরি করে থাকি, কিন্তু গাজর দিয়ে কি কখনো পিঠা খেয়েছেন? তবে আজই বাড়িতে তৈরি করে ফেলুন এই অমৃত স্বাদের পিঠা মিষ্টিটা। তাহলে চলুন বন্ধুরা, করে দেখানো যাক। এখানে একটা বড় সাইজের বোল নিয়ে আধ বাটি নিয়ে নিলাম সুজি। এই বাটিটা মেপেই কিন্তু আধ বাটি নিয়েছি সুজিটা, আর আধ বাটি দিয়ে দেব চালের গুঁড়ো। সম পরিমাণে কিন্তু এটা দিতে হবে। এক চিমটে নুন দিয়ে দিলাম, আর এখানে কোরানো গাজর একটা বড় সাইজের নিয়ে এক বাটি দিয়ে দিলাম। এর সঙ্গে ভালো করে কিন্তু মেশাতে হবে, আর এটা কিন্তু হাত দিয়েই আপনারা করবেন বন্ধুরা। নরম তুলতুলে অমৃত স্বাদের ইউনিক এই পিঠা মিষ্টিটা বাড়িতে অবশ্যই কিন্তু এই শীতকালে করে ফেলুন। এবার আমি দিয়ে দেব চিনি। এখানে চিনি আমি একটু 1 চামচ দিয়েছি, আপনারা চাইলে একটু বেশি কম করে দিতে পারেন। এবার এখানে দুধ দিয়ে দিলাম। এখানে আমি প্রায় 1 কাপ মতো দুধ দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। জলটা দেবেন না বন্ধুরা, আপনারা পারলে একটু দুধটাই কিন্তু দেবেন। ভালো করে মিশিয়ে নিচ্ছি, মনে হচ্ছে আরেকটু লাগবে, আমি আরেকটু দিয়ে মেখে নেব ভালো করে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো 10 টাকা দামের গুঁড়ো দুধের একটা প্যাকেট, দিয়ে আমি আরও ভালো করে আবারও মেখে নেব। একদম ইউনিক ধরনের একটা মিষ্টি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, এবং 10 মিনিটের জন্য আমি এটা রেখে দিলাম। 10 মিনিট বাদে ফিরে এলাম, আমি আরেকটু দুধ দিয়ে দিয়েছিলাম। দেখুন, এই যে আমি কিন্তু এরকমই করব, এর থেকে কিন্তু কোনো রকম ঘন বা পাতলা হবে না। আবার একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম। সুজিটা কিন্তু অলরেডি ফুলে গেছে। এবার একটা আমি তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়ার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল, আর এই সাদা তেলের সঙ্গে কিন্তু আমি দিয়ে দেব 1 চামচ মতো ঘি। ঘি কিন্তু অবশ্যই বন্ধুরা দেবেন। এই রেসিপিটাতে কিন্তু ঘিটা দিলে তবে স্বাদ গন্ধ বেশি ভালো আসে। বাচ্চা থেকে বয়স্ক মানুষ কিন্তু এই রেসিপিটার প্রশংসা করবে বাড়িতে যদি আপনারা করে দেন। আমি দেখে নিলাম তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এই যেটা তৈরি করে রেখেছি ব্যাটারটা থেকে 1 চামচ করে নিয়ে আমি গোল গোল আকার করে নেব। এটা আমি একটু মাঝারি মাপের করে গড়েছি, আপনারা চাইলে এর থেকে বড়, ছোট বা নানা রকম শেপ দিয়েও কিন্তু করতে পারেন। আমি এইভাবে গোল গোল করে নেব, আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম আস্তে রেখে দেবেন। দেখলেন তো বন্ধুরা, কোনো রকম মাখতে বেলতে কিছুই হলো না, অথচ কি চটজলদি রেসিপিটা তৈরি করা হয়ে গেল। বাচ্চাদের কিন্তু স্কুল কলেজ টিফিন হিসেবেও এরকম দিতে পারেন, বা অফিসের কোনো নাস্তা হিসেবেও আপনারা দিতে পারেন। দেখুন সহজে কিন্তু ওল্টানোও হয়ে যাচ্ছে, একদম কিন্তু ছেড়েও আসবে না, এত সুন্দর হয় বন্ধুরা। আপনারা কিন্তু এটা শুধু মুখে বাচ্চাদের এমনি নাস্তা হিসেবেও দিতে পারেন। একদম লাল লাল করে, আর বেশ পুষ্টিকর একটা রেসিপি। এবার আর একদিকের গ্যাসেতে আমি যতক্ষণ এটা হচ্ছে দুধ দিয়ে বসিয়ে দিয়েছি, 1/2 লিটার দুধ আছে। এই দুধটা কিন্তু আমি জাল দিয়ে নিচ্ছি। এবার আমি তুলে নেব। বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি এক এক করে তুলে রেখে দেব একটি জায়গায়। এই যে তুলে নিয়েছি, আর কতটা কুরকুরে হয়েছে দেখুন, আমি সেটা হাত দিয়ে দেখাচ্ছি। পরের ব্যাচেরগুলো আবার আমি এইভাবে ভেজে নেব। চটজলদি এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন। দেখুন আমি এখানে একটুখানি নানা রকম শেপও দিয়ে দিয়েছি, লম্বা লম্বা করেও দিয়েছি। এদিকে দুধটাও জাল দেওয়া হচ্ছে। দুদিকের গ্যাসেতেই কিন্তু আমার কাজ চলছে, যাতে আপনাদের কাছে প্রথমেই নোটিফিকেশান আমার চলে যায়, তাই জন্য বেলটা টিপে দেবেন। এবার আমি দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এখানে কিন্তু আমি 3 চামচের মতো গুঁড়ো দুধ দিয়েছি, সবটা দেখানো সম্ভব হয়নি। দিয়ে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। করে নিয়ে আমি 4 চামচে 3 চামচ কিন্তু গুঁড়ো দুধ দিয়েছিলাম। দিয়ে এটাকে আমি আরেকটুখানি ফুটিয়ে নিয়ে চাপা দিয়ে দেবো। বেশি কিন্তু ঘন করব না, দুধটা ঠিক এরকমই থাকবে, কারণ সমস্ত কিন্তু
এই রসের মধ্যে এটা ডুবে যাবে ওই কারণে, আর টেনে নেবে। এবার আমি দিয়ে দিলাম গুড়, এখানে আমি খেজুরের গুড় দিয়েছি, দিয়ে আমি ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, যখন কুসুম কুসুম গরম হয়ে যাবে দুধটা, তখনই কিন্তু গুড়টা দেবেন, তার আগে কিন্তু দেবেন না, না হলে কিন্তু দুধটা কেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এবার আমি দিয়ে দিলাম সমস্ত যেটা তৈরি করে রেখেছিলাম পিঠাগুলিকে। অপূর্ব এবং সত্যিই বলছি বন্ধুরা, অমৃত স্বাদের খেতে হয়েছিল। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর তিকলিন তো কি চটজলদি তৈরি করা হয়ে গেল। আর গাজর তো জানেনই এই সময় প্রচুর পাওয়া যায়। আর গাজর দিয়ে এরকম মিষ্টি বা পিঠা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আমার ফেসবুক, ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে সেখানেও আপনারা সদস্য হয়ে যেতে পারেন। আমি এটাকে ভালো করে ডুবিয়ে রেখে 10 মিনিট বাদে ফিরে আসছি। আর দেখুন 10 মিনিট থেকে 15 মিনিট হয়েছে আমার। আর কতটা টেনে নিয়েছে দুধটা, ওই জন্যই আমি বেশি কিন্তু দুধটা ঘন করিনি, এই কারণেই। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। আমি এবার একটা জায়গায় সার্ভ করে কিছুটা দেখাচ্ছি, বাকিটা রেখে দিয়েছি। আর একটুও কিন্তু ভেঙে যায়নি বন্ধুরা, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক কিন্তু করবেন আর শেয়ার করবেন। নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে আসার জন্য। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ, ভালোবাসা এতদিন আমার সঙ্গে তারা থাকার জন্য। সবাই খুব 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে। এত এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।